বিদেশ জিনিসটা কি জানেন? বিদেশ জিনিসটা ঠিক মাকাল ফলের মতো। ধরেন মাকাল ফলটা দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরের অবস্থা খুব করুণ। বিদেশ জিনিসটাও ঠিক সেম। দেখতেছেন যে অনেক সুন্দর, সে বিদেশ থেকে আসতেছে স্যুট বুট পরে, তারপরে টাকা ইচ্ছা মতো উড়াইতেছে, কিন্তু ওই টাকা উড়ানোর জন্য সে কতটা দিন কুত্তার মতো খাটছে। কুত্তা বললেও খারাপ হয়, কুত্তাও রেস্ট পায়। ঠিক আছে, যে দিনের পর দিন মানে পরিশ্রম করে টাকা ইনকাম করতেছে। দেখা যাচ্ছে যে মানে ইনকাম করতে করতে এই লোন সেই লোন এটা সেটা শেষ করতে করতে একসময় দেখা যাচ্ছে যে বুড়া হয়ে পড়তেছে। তখন চিন্তা করে, হায় রে, আমি এখন বাড়িতে যাই কি করবো? বাড়িতে তো আমার কোনো অপশনে নাই কিছু করা। এরপর চিন্তা করে আমার ছেলেটা বড় হোক, ছেলেটারে একটা লাইন করে দিব, বিদেশে আনার পরে তারপর আমি দেশে যাই শান্তিতে আরাম করব। তারপর ছেলে বিদেশে আসে। ছেলে বিদেশে আসার পরে দেখে যে মানে বাবা এরকম দৌড়াইছে, বাবার আমলে একটু সুযোগ সুবিধা ছিল, কিন্তু ছেলের আমলে মানে কম্পিটিশন 100x গতিতে দৌড়ানো শুরু করছে। তখন দেখা যাচ্ছে যে ছেলে আর কোনো কুল কিনারা পাইতেছে না। আর এরপরে বাবা হয়ে পড়ছে বিপদগ্রস্ত, কারণ ছেলে কোনো লাইন করতে পারতেছে না। বাবা কষ্ট মষ্ট করে লাইন করতে পারলেও ছেলে লাইন করতে পারতেছে না। এখন দেখা যাচ্ছে যে ছেলে তো কয়টা টাকা পায়, নিজে কষ্ট মষ্ট করে চলতেছে, বাবার অবস্থা করুণ হয়ে পড়ছে। সে কোনো কুল কিনারায় পাইতেছে না। বর্তমান সমাজের অবস্থা হয়ে গেছে এরকম। মানে চাকরির কথা চিন্তা করতে করতে, সেফটি সিকিউরিটি পেনশন এসবের কথা চিন্তা করতে করতে চাকরির পিছনে দৌড়াইতে দৌড়াইতে দেখা যাচ্ছে যে সব শেষ। ধরেন একজন যে চুল কাটায় সেলুনে, আমরা তাদেরকে নাপিত বলি। একটা জিনিস খেয়াল করেন, নাপিত চুল কাটার পরে সে নিজে একটা সেলুন দেয়। সেলুন দেওয়ার পরে দেখা যায় যে তার টাইম শেষ, তার ছেলে সেই জিনিসটা ধরে। কিন্তু কথা হচ্ছে যে তার কিন্তু একটা অংশ রাখি দেয় সে, কারণ সেলুনটা তার ছেলে জাস্ট কাজ করতেছে। আস্তে আস্তে দেখা যাচ্ছে যখন বুড়ো হইতেছে তখন সে তার ছেলেটারে জিনিসটা ধরাই দিতেছে, সে আরাম করতেছে, কারণ তার কোনো টেনশন নাই, তার জন্য একটা মানে ভিত আছে। সে একটা স্ট্রাকচার রেডি করে রাখছে। বা একটা দোকানদার বা কৃষি খামার করে যারা, তাদেরও মানে মোটামুটি জিনিসগুলা মানে রেডি করা থাকে যে আমি করতে পারি না, আমার ছেলে করে ফেলবে। কিন্তু কথা হচ্ছে যারা চাকরি করে, তারা চাকরি শেষে মানে পেনশনের যে পর্যায়ে আসে, পেনশন পায় কয়টা টাকা অল্প অল্প, সে মারা যাওয়ার পরে তার স্ত্রী সন্তানরা পাবে। কিন্তু কথা হচ্ছে যে তার স্ত্রী সন্তানরা ওই অল্পটুকু দিয়ে কিছুই করতে পারবে না। তার সে যুগটুক থেকে শুরু করছে, মানে সে শূন্য থেকে শুরু করছে, তার সন্তানকেও শূন্য থেকে শুরু করতে হবে। যে বিদেশ আসছে, বিদেশ থেকে কিছু করতে পারে না, একটা বিল্ডিং করছে, জাস্ট এতটুকুই, কয়টা জমি কিনছে। এখন তার ছেলে জমিগুলো বিক্রি করেই খাবে। যদি তার কপাল ভালো থাকে, সে একটা বিজনেস দাঁড়া করাইতে পারলে তো পারলো, আর বিজনেস দাঁড়া করাইতে না পারলে শেষ। বসে বসে হাওয়া খাবে, আর হচ্ছে যে জমিন বিক্রি করবে। এভাবে এক সময় পঙ্গু হয়ে যাওয়ার অবস্থা হবে। সো বিদেশ থাকতে থাকতে কিছু একটা করার চেষ্টা করাটা বেস্ট। কারণ আমি এখন অনেকের সাথে কথা এখন না, আমার আমার একটা সব বাজে অভ্যাস হচ্ছে, আমি মানুষের সাথে বেশি অতিরিক্ত কথা বলি, যেটার জন্য আমার ফ্যামিলিও আমার সাথে চিল্লায়, তুই মানুষের সাথে এত কথা বলছিস। আমি যার সাথেই কথা বলি সেই বলে যে কোনো ওয়ে পাচ্ছি না, মানে আমি দেশে যাওয়ার পরে কি করব। যেমন আমার অনেক মুরব্বী আছে, ওনারা এখন সৌদি আরবে আছে, কেউ দুবাই আছে, কেউ কাতার আছে। ওনারা অনেক টাকা কামাইছে, জমিন করছে, বিল্ডিং করছে, কিন্তু ওনাদের এখন একটাই দুশ্চিন্তা, বাড়িতে তো বাগিনা কিছু করতে পারবো না, বাড়িতে তো কিছু করার মতো অবস্থা নাই। আল্লাহ যতদিন এভাবে টিকে রাখে টিকেই থাকে। এই দেশে উনাদের কিছুই ছিল না, কিন্তু উনারা সবকিছু করতে পারছে। কিন্তু দেশে উনাদের সবকিছু আছে, কিন্তু উনারা কিছুই করতে পারবে না, কারণ উনাদের মানে উনারা জিনিসটা মাকাল ফলের মতো ধরে রাখছে। যে আমি বিদেশ আছি, আমি টাকা কামাইতেছি, সবাই আমাকে দেখতেছে, আমাকে অনেক ভালো মনে করবে, আমাকে অনেক স্মার্ট মনে করবে। বাড়িতে যাওয়ার পরে আমি যদি রাস্তাঘাটে কাজ টাজ করি বা দোকানপাটে বসি কোনো কাজ করি, তাহলে মানুষজন আমাদের জিনিসটা ঠিকভাবে নিবে না, বা আমাকে ঠিকভাবে রেসপেক্ট দিবে না, যেটা বর্তমানে দিতেছে। আপনার রেসপেক্ট দিয়ে আপনি দুই দুই পানি খাবেন। আপনাকে সম্মান করতেছে সম্মান করতেছে না সেটা দিয়ে আপনার কিচ্ছু যায় আসে না। জাস্ট এতটুকু মনে রাখতে হবে, আপনি টিকে থাকতে পারলে আপনি এই দুনিয়াতে যতদিন আছেন আরামে থাকতে পারবেন। আপনি যদি টিকে থাকার জন্য কিছু না করেন, তাহলে আপনি যদি এই দুনিয়া থেকে চলে যাওয়ার মধ্যে মানে পার্থক্যের মধ্যে আপনি উপনীত হন, তখন আপনাকে সবাই লাথি মারবে। ইভেন কি আপনার নিজের সন্তান পর্যন্ত আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে কখনো মানে দ্বিতীয়বার ভাববেন। তো সময় থাকতে কিছু একটা করার চেষ্টা করেন।
কিছু একটা রেডি করার চেষ্টা করেন, আমি বারবার বলি। সো এই আর কি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো কিছু আসবে, যতটুকু পারতেছি কাভার করার চেষ্টা করব। কিন্তু কথা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমার ফিলিংস, আমি কাউকে শেয়ার না করার চাইতে ভালো ফেসবুকে ইউজ করি, ফেসবুকে শেয়ার করি, যাতে যদি আমার কাছ থেকে কেউ শিখে কিছু একটা করতে পারে, তাহলে জিনিসটা আমাকে ক্রেডিট দেওয়ার দরকার নাই। কিন্তু কথা হচ্ছে যে আমি ক্রেডিট দেওয়ার মতো কিছু করতেছি না, কিন্তু আমি নিজের মধ্যে তৃপ্তি পাবো যে আমার কারণে কেউ কিছু একটা করতে পারছে।